আগামী ডিসেম্বরে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার কথা ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তবে সময় বাড়ানো হয়েছে আরও এক বছর। 2025 সালের ডিসেম্বরে উৎপাদনে যেতে পারে বিদ্যুৎ কেন্দ্রটি। পরিকল্পনা অনুসারে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক উৎপাদনে যাওয়ার কথা ছিল 2022 সালের ডিসেম্বরে, আর বাণিজ্যিক উৎপাদন শুরুর কথা ছিল 23 ডিসেম্বরে। এরপর এটি পিছিয়ে চলতি বছরের ডিসেম্বরে নেওয়া হয়। তবে গেল ফেব্রুয়ারিতে রাশান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ চুক্তির মেয়াদ বাড়ানো হয় 2025 সাল পর্যন্ত, আর পুরো প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় 2027 সাল পর্যন্ত। তবে চুক্তি অনুযায়ী বাড়বে না প্রকল্প খরচ। মূলত করোনা ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময়ে মূল প্রকল্প ও পিজিসিবির সঞ্চালন লাইনের যন্ত্রাংশ আমদানিতে দেরি হওয়ায় বিলম্ব হচ্ছে উৎপাদনে যেতেও, যদিও আগামী ডিসেম্বরে পরীক্ষামূলক উৎপাদনে যাওয়ার আশ্বাস বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। এখন আমরা অনবোর্ড, যে স্থিরতাটা ছিল, ধীরগতি ছিল, এখন তা নাই। আমাদের মেইন জিনিস হলো আমাদের যমুনা নদী এবং ব্রহ্মপুত্র এটা পার দিতে হবে। এটা ট্রান্সমিশন লাইনটা একটা বড় বিষয়। আবার তাদের দিকে সাবস্টেশনগুলো তৈরি করাও বড় বিষয়, পাওয়ার প্ল্যান্টে। এবং রাশিয়ান সাইডেও তাদেরকে সাবস্টেশনটা তৈরি করতে হবে, এটা হলো বড় বিষয়। এগুলি করতে গিয়ে আমরা দেখলাম যে এই বছরের শেষ নাগাদ হয়তো পরীক্ষামূলকভাবে হবে। আমরা আশা করতেছি যে পুরোপুরি সফলভাবে বিদ্যুৎ আনতে পারবো আগামী বছরের শেষ নাগাদ। সঞ্চালন লাইন নিয়ে পাওয়ার গ্রিড কোম্পানি ও বাংলাদেশ পিজিসিবি বলছে তাদের কাজ শেষ হবে উৎপাদনে যাওয়ার আগেই। রূপপুর থেকে বাঘাবাড়ি পর্যন্ত 230 কেভির মোট 65 কিলোমিটার ও বগুড়া পর্যন্ত 400 কেভির মোট 90 কিলোমিটার লাইন নির্মাণ কাজ শেষ। সবশেষ জুন মাসে প্রস্তুত হয়েছে আমিনবাজার কালিয়াকৈর পর্যন্ত 400 কেভির 51 কিলোমিটার লাইন। এছাড়া রূপপুর গোপালগঞ্জ 400 কেভির 146 কিলোমিটার লাইনের বাকি থাকা 10% কাজ শেষ হবে আগামী সেপ্টেম্বরে। আর রূপপুর ধামরাই 230 কেভির 145 কিলোমিটার লাইনের বাকি থাকা 5% রিভার ক্রসিং ও রূপপুর ঢাকা 400 কেভির 147 কিলোমিটার লাইনের বাকি থাকা 10%-এরও বেশি কাজ শেষ হবে আগামী বছরের সেপ্টেম্বরে। এর মধ্যে রিভার ক্রসিং থাকায় সময় বেশি লাগছে কম দূরত্বেও। রূপপুর প্রকল্পের মূল অংশে প্রথম ইউনিটের কাজ শেষ 90%। আগামী ডিসেম্বরে চুল্লিপাত্রে জ্বালানি প্রবেশ করানো হবে বলে জানালেন প্রকল্প পরিচালক। ভৌত কাঠামো 90% শেষ হয়েছে। পরবর্তী পর্যায়ে যে ইকুইপমেন্টগুলি ইনস্টল হয়েছে তার স্টার্ট আপ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট ওয়ার্ক, সেই স্টার্ট আপ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট ওয়ার্ক পুরোদমে কাজ চলছে। এবং এই ক্ষেত্রে আমরা যেটা হলো সবচেয়ে বড় মাইল ফলক ফিজিক্যাল স্টার্ট আপ বা ফুয়েল লোড করা, সেটা এই ডিসেম্বরে একটা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমরা আশা করতেছি যে এই কার্যক্রমগুলি, ধারাবাহিক কার্যক্রমগুলি আমরা সম্পন্ন করতে পারব। এদিকে প্রকল্প খরচের জন্য চুক্তি অনুযায়ী বছরে বরাদ্দ করা মোট অর্থের 10% দেয় বাংলাদেশ। ডলারের সংকট ও দাম বাড়ায় নিয়মিত বিল পরিশোধ সহজ করতে গত মে মাসে আলোচনায় বসে দুপক্ষ। এতে চুক্তির বাইরে গিয়েও টাকায় অর্থ নিতে রাজি হয় রাশিয়ান ঠিকাদারি সংস্থা রোসাটম। এতে কাজ আরও সহজ হয়েছে। তাদেরকে যেটা হলো ডলারে কন্ট্রাক্ট হয়েছে, ডলারের বিপরীতে সেটা টাকা দিয়েছি। এবং এই ক্ষেত্রে এই টাকাটা তারা এখানকার যে সাবকন্ট্রাক্টর আছে সেই সাবকন্ট্রাক্টরকে পেমেন্টের কাজে ব্যবহৃত করা হবে। সেক্ষেত্রে এটা কোনো সংকট না। সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প রূপপুরে গত বছরের 5 অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হাতে পারমাণবিক জ্বালানির প্রথম চালান তুলে দেয় রাশিয়া। 33তম সদস্য হিসেবে পারমাণবিক বিদ্যুৎ ক্লাবে যুক্ত হয় বাংলাদেশ। এ প্রকল্পে খরচ হবে প্রায় 1,14,000 কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে 22,052 কোটি, আর রাশিয়া থেকে ঋণ সহায়তা হিসেবে আসছে 91,040 কোটি টাকা। মাঝার মাহবুব, এখন, ঢাকা।